কাঁচামরিচ যেইগুলা ওইগুলোও আমি ইউজ করব আচারের মধ্যে। তো এই তো আমি নাগাগুলা ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে আর একটা ঝুড়ির মধ্যে রেখে দেব পানিটা ঝরার জন্য। পানি থাকলে কিন্তু আচার ভালো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নাগামরিচের আচার কিভাবে তৈরি করি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই আচারের জন্য আমি যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস আপনাদেরকে দেখিয়ে দেব, তাইলে আপনাদের ইজি হয়ে যাবে যখন আপনারা তৈরি করবেন তখন। প্রথমেই লাগবে এই যে সরিষার তেল মাস্ট লাগবে। আর ওই যে ওইটা হলো গিয়া ভিনেগার, হোয়াইট ভিনেগারটা আমি নিছি। কিছু রসুন নিয়েছি, আর এই যে শুকনো মরিচ 4টা, কিছু রসুন আমি কুচি করে নিয়েছি, কিছু চিনি, পাঁচফোড়ন, তারপরে একটু তেঁতুল, মরিচের পাউডার, হলুদ পাউডার, পাঁচফোড়নের পাউডার, তারপরে জিরার পাউডার, এটা হলো গিয়ে কারি পাউডার, আর লবণ। তো এখন আমি মরিচগুলা কেটে নেব। আমি সবগুলা নাগামরিচ কেটে নিলাম, আর কাঁচামরিচের গোটা ছাড়িয়ে নিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা একটু বেশি দিতে হয়। প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ, এখন দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন, দিয়ে দিলাম আস্ত মাস্টার্ড, এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন, আস্ত রসুন, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেঁতুল, সবগুলা গুঁড়া পাউডার, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই নাগা আর কাঁচামরিচগুলা। দিয়ে দিচ্ছি একটু চিনি। খুব বেশি জাল দেওয়া যাবে না, মিডিয়াম আছে জাল দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা।
এখন আমি স্লো গ্যাসে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি এখন একটু চাট মশলাটা দিয়ে দেব। তো আমার নাগার পিকলটা হয়ে গেছে। আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটা ঠান্ডা জায়গায়। 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, তো কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। ওইটা পুরোপুরি ঠান্ডা না হলে পরবেন না। তো হয়ে গেল আমার নাগার পিকল। আমার মতো আপনারাও এরকম তৈরি করে রাখতে পারবেন, আর খুবই সুস্বাদু হয় এই নাগার পিকলটা। এবং 1 বছর অথবা তার চেয়েও বেশি আপনি করে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না।